জবাব এর জবাব এই জবাব এবং সেই আগের জবাব একই। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন গাউসুল আজম নামের অর্থ কি? এই নামে কি কোনো মসজিদের নামকরণ সঠিক? এ ধরনের নামকরণ করলে সেই মসজিদে নামাজ আদায় করার বিধান কি? জবাব, গাউসুল আজম শব্দটি হচ্ছে গাউস আল আযম। গাউস আল আযম, গাউস অর্থ হলো ত্রাণকর্তা বা ত্রাণদাতা, সাহায্যদাতা। আল আযম মানে সর্বমহান সাহায্যদাতা। সর্বমহান সাহায্যদাতা কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই নাম যদিও কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর এটি নাম নয়, কিন্তু অর্থগত দিক দিয়ে যে অর্থটা দাঁড়ায়, অতএব এই অর্থ বা এই বৈশিষ্ট্যের অধিকারী মাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্বিতীয় কোনো মানুষ, কোনো গোষ্ঠী, কোনো দেশ, কোনো জাতি, কোনো ভবন, কোনো মসজিদ হতে পারে না। সুতরাং এই নামটি যদি কাউকে ব্যবহার করা হয় আল্লাহ ছাড়া, এই অর্থটা কারো আল্লাহ ছাড়া কারো এই বৈশিষ্ট্য ব্যবহার করা হয়, তাহলে এটি অবশ্যই শিরক হবে এবং এই নামটি অবশ্যই শিরকি নাম। যারা আজকে গাউস পূজারী, যারা আব্দুল কাদের জিলানী বা রাহিমাহুল্লাহ বা তাকে বা আরো কাউকে এই ধরনের গাউসুল আজম বলে সম্বোধন করা হয়, এটি সম্পূর্ণ শিরকি চিন্তা এবং শিরকি কথা ও শিরকি বিশ্বাস। তো কোন মসজিদে যদি এই ধরনের নাম দিয়ে মসজিদের নামকরণ করা হয় এবং সেই মসজিদের ইমাম সাহেবেরও যদি এই আকীদা হয়ে থাকে যে আল্লাহ ব্যতীত অমুক ব্যক্তিটাই হলেন গাউস আল আজম, সর্বমহান ত্রাণকর্তা বা সাহায্যদাতা, তাহলে সে অবশ্যই মুশরিক, তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে না। আল্লাহু আ'লাম। প্রশ্ন করেছেন